আমরা সেই কার্ডিফের স্মৃতিচারণ একটু করতে চাই, যেটা আসলে প্রথম জয় বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে, এবং আশরাফুলের প্রসঙ্গ আসবে। আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই সেই প্রথম ম্যাচের গল্পটা, যে ম্যাচটা 2005 সালে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিল কার্ডিফে, এবং আশরাফুলের সেই হাস্যোজ্জ্বল সেঞ্চুরির পর ওই একমাত্র ওয়ানডে জয় কার্ডিফে বাংলাদেশ দলের ছিল, যেখানে অস্ট্রেলিয়া 249 5 উইকেটও করে এবং বাংলাদেশ 250 5 উইকেটে সেই জায়গাটায় পৌঁছে যায়। ন্যাটো সিরিজ ছিল এটা। ড্যামিয়ান মার্টিন 77 রানের ইনিংস খেলেছিলেন, মাইকেল ক্লার্ক খেলেছিলেন 54 রানের ইনিংস, এবং বাংলাদেশের হয়ে তাপস বৈশ্য 3 উইকেট তিনি পেয়েছিলেন। আশরাফুলের সেই অনবদ্য সেঞ্চুরি, 100 রান করার পর তিনি আউট হলেও হাবিবুল বাশারের 47, সব মিলিয়ে বাংলাদেশ 4 বল হাতে রেখে 5 উইকেটের ঐতিহাসিক একটা জয় পায়। তো এই হচ্ছে আশরাফুলের যে গল্পটা সেটা। এবং পাশাপাশি আমরা যদি আরও একটা ঘটনা দেখি, আজকে ম্যাচ যেহেতু কিছুক্ষণের মধ্যে জিততে যাচ্ছে বাংলাদেশ, আমরা বাংলাদেশের যে পরিসংখ্যান অন্যান্য দলগুলোর বিপক্ষে, অর্থাৎ ওয়ানডেতে টেস্ট খেলুড়ে নেশনগুলোর সঙ্গে সবগুলোর সঙ্গে জয় হয়ে যাবে এই জয়টার পর। ভারত 2004, শ্রীলঙ্কা 2006, নিউজিল্যান্ড 2010, ওয়েস্ট ইন্ডিজ 2011, পাকিস্তানের সঙ্গে 2015-তে, সাউথ আফ্রিকার সঙ্গেও একই সালে, এবং ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে 2016, এবং অস্ট্রেলিয়ার এটা আমরা ধরে নিচ্ছি 2026-এ বাংলাদেশ জিতছে। সুতরাং জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তানকে তো বাংলাদেশ হরহামেশাই হারায়। সুতরাং ওয়ানডেতে প্রায় সব দলকেই ঘরের মাঠে হারানোর যে পরিসংখ্যান, সেটা বলছে বাংলাদেশের একটা সাইকেল সেটা সাকসেস হলো। সুতরাং বলা যায় যে বাংলাদেশের যে অর্জন সেটা অসাধারণ, অন্তত অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ের ঘোষণাটা আসার পর।